মিস্টার হার্ট মেহুলের অফিসে পৌঁছে তাকে জানান যে তিনি গতরাতে একটি খুন দেখেছেন। এরপর তিনি পুরো ঘটনা খুলে বলেন, আমি অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম, বেশ অন্ধকার ছিল এবং রাস্তা ফাঁকা ছিল। হঠাৎ আমার গাড়ি থেমে গেল। এটা স্টার্ট নিচ্ছিল না, আমার গাড়ির ব্যাটারির চার্জ শেষ হয়ে গিয়েছিল। এমন সময় আমি গুলির শব্দ শুনতে পেলাম। আমি সত্যি ভয় পেয়ে গেলাম এবং সঙ্গে সঙ্গে করে হেডলাইট জ্বালালাম। তখনই আমি দেখলাম একজন মুখোশধারী লোক বন্দুক দিয়ে কাউকে গুলি করেছে। আমি ভয়ে পালিয়ে গেলাম। আপনি কি মনে করেন যে মিস্টার হার্ট মিথ্যা বলেছেন নাকি সত্য বলেছেন? মিস্টার হার্ট উল্লেখ করেছেন যে তার গাড়ির ব্যাটারির চার্জ নেই। তাহলে তিনি কিভাবে হেডলাইট জ্বালাতে সক্ষম হলেন? সে মিথ্যা বলেছে। চলুন আমরা আরেকটি দাদা দেখি। একজন খুব বিখ্যাত রাশিয়ান বিজ্ঞানী খুন হয়েছেন। গোয়েন্দা মেহুল ঘটনাস্থলে পৌঁছেছেন। তাকে জানানো হয়েছিল যে বিজ্ঞানী একটি খুব বড় প্রকল্পে কাজ করেছেন। তার সঙ্গে ছিলেন 3 সহকারী। অপরাধের দৃশ্য বিশ্লেষণ করার সময় মেহুল বিজ্ঞানীর হাতে একটি রূপার চামচ দেখতে পান। মেহুল ভেবেছিল এই বিজ্ঞানী চলে গেছে, কিন্তু কুলু রেখে গেছে। কুলু দেখে আপনি কি অনুমান করতে পারেন কে হত্যাকারী? রূপার রাসায়নিক প্রতীক হলো এজি। বিজ্ঞানী রসায়ন সম্পর্কিত কুলু রেখেছিলেন। মেহুল তখনই আগাত্তিয়াকে গ্রেফতার করে। চলুন আমরা আরেকটি দাদা দেখি। একটি শহরে 2 জন চোর ছিল। একজন দিনের বেলায় চুরি করত এবং অন্যটি রাতের বেলায় চুরি করত। যেদিন দিনের চোর প্রথম দিন একটি জিনিস লুট করেছিল, রাতের চোর প্রথম রাতে 2টি জিনিস চুরি করে। পরের দিন দিনের চোর 3টি জিনিস ছিনতাই করে, তাই রাতের চোর 6টি জিনিস চুরি করে। আপনি কি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারেন যে পরের দিন দিনের চোর কতগুলি জিনিস চুরি করবে? দুই চোরের মোট আইটেম সংখ্যা আগে চুরি হয়েছিল এবং তারপর সেই চুরি করা আইটেম সংখ্যা। প্রথম দিন 3টি জিনিস চুরি হয়েছিল, তাই দিনের চোর জিনিস চুরি করেছিল এবং রাতের চোর 1 + 2 + 3 = 6টি জিনিস চুরি করেছিল, তাই পরের দিন 1 + 2 + 3 + 6 = 12টি আইটেম চুরি হয়ে যাবে।